দিয়ে দিবে, তাহলে টাকা কিন্তু মানুষ এখান থেকে নিবে না, টাকা আরো দিবে। কেন? আপনি চিন্তা করবেন যে ওই বিল্ডিং এ, এত বড় একটা বিল্ডিং এ আপনি 10 স্কয়ার ফিট হোক, 20 স্কয়ার ফিট হোক আর 100 স্কয়ার ফিট হোক, আপনি একটা কি পাইছেন, পজিশন পাইছেন। এই স্টাইল করে কিন্তু সারা বাংলাদেশে বিনিয়োগের টাকাও দেওয়া হবে এবং সম্পদগুলো চলে যাবে হচ্ছে যারা বিনিয়োগ করছে তাদের। সম্পদ কিন্তু স্যার বের হওয়ার পরে ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত অনেকে অনেক কথা বলে যে স্যারের 100 কোটি টাকা আছে, 10 কোটি টাকার উপরে যদি স্যারের অ্যাসেট দেখাতে পারে, ওই 10 কোটির বাইরে যে টাকা থাকবে সে টাকা ওই ব্যক্তির আমরা দিয়ে দেবো। তাহলে ডেস্টিনি গ্রুপ মানে সারা বাংলাদেশে আপনি যদি রুপিলার থেকে শুরু করে হায়ার চিন্তা করেন, রসুলভাবে এটা মানুষ যদি কেউ কাউকে যদি বলা হতো যে ওনার সম্পদ মাত্র 10 কোটি টাকা, এটা কেউ বিশ্বাস করতো? কোনো কিছু করতো। কিন্তু এই দুর্দিনে আমরা আসার কারণে, কাজ করার কারণে ওনার সম্পদ আমরা দেখলাম যে 10 কোটি টাকার উপর। তাহলে ডেস্টিনিতে অনেক আমাদের সম্পদ আছে 10 কোটিরও প্লাস, 300 কোটিও আছে, মানে সিনিয়র যারা আছেন। তাহলে এমডিসির কোনো ধরনের সম্পদ তৈরি করতে হবে, নিজের জন্য রাখতে হবে, সেটা কিন্তু কখনো এখন চিন্তা করেন। এই যে আপনারা যারা কোশিয়ারের টাকা দিচ্ছেন, সুপ্রিমের টাকা দিচ্ছেন, এখানে 18 কোটি টাকা আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে শুধু রিপ্লান্টেশন মাল্টিপারপাস যারা লোকালি সমস্যা করছে, বিভিন্ন জায়গায় সমস্যা করছে, তাদেরকে আমরা ব্যাগ দিতে হচ্ছে। লয়ার ডিপার্টমেন্ট যারা, তাদেরকে 8 কোটি টাকা দিয়ে দিতে হচ্ছে। বিভিন্ন অফিসের আমাদের এক্সাস্ট হচ্ছে। এরপরে লোন এখানে প্রায় 3 কোটি টাকা আমরা কি করতে হয়েছে, লোন দিতে হয়েছে। এইভাবে তোমরা হিসাবটা আমাদের আসলে কত হবে। তাহলে অনেকে বলে যে জেলখানা প্রশ্ন কি করছে, যে টাকা অনেক নিজে কাজ করছে। আজকে সারা বাংলাদেশের এই যে সম্পদ, আমাদের হাতে গোনা 2 থেকে 3টা সম্পদ ছাড়া আর কোনো সম্পদ কিন্তু বের হয় না। সকল সম্পদ কিন্তু আমাদের কন্ট্রোলে আছে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে এখানে সম্ভাবনা সবচেয়ে বড় একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের অ্যাসেট আছে, বড় সম্ভাবনা যে টাকা কিভাবে দেওয়া যাবে। আর আরেকটা সম্ভাবনা হচ্ছে যে আমাদের মধ্যে একটা চেইন আছে, একটা ইউনিটি আছে। কেন? যে চেইনটা 1000 লোকের যে চেইনটা, এই 1000 লোক যদি আপনার 1000 লোক ধরে বলেন যে অ্যাম্বিশন বের হয়েছে, ব্যবসা আবার শুরু করতেছে, ঠিক ওই দিনের রাতে হচ্ছে 10 কোটি লোকের কাছে পৌঁছে যাবে যে অ্যাম্বিশন বের হয়েছে। শুধু 1000 লোক কি করবে? প্রচারটা করবে। কেন? আমাদের এখানে প্রচারটা কিন্তু খুব দ্রুত, মানে আমাদের এখানে কানেক্টিংটা কিন্তু খুব দ্রুত। হয়তো আজকে আপনার সাথে যোগাযোগ কিন্তু খুঁজে বের করে ফেলবে যে দুদিনে কে ভূমিকা রাখছে, বরিশালে কারা কারা নেতৃত্ব দিচ্ছে, তারাই কিন্তু বের করে চলে আসে। আমাদের বড় প্রোগ্রাম যেগুলো হতো, আপনারা দেখবেন অনেক বড় প্রোগ্রাম গুলোতে আপনার 2-3 হাজার লোক চলে আসতো দাওয়াতের বাইরে। কিছু লোকই আছে যে বড় বড় প্রোগ্রাম কোথাও হয়, এমডিসার কোথায় যায়, ভালো ভালো ট্রেনারেরা কোথায় যায়, তারা কিন্তু ওখানে যায় অ্যাটেন্ড করে, তাদেরকে কিন্তু দাওয়াত দেয়, তারা খবর নিয়ে আসে। আমাদের এখানে কিন্তু সেই বিষয় যে তারা কিন্তু খবর নিয়ে আসে যে এখানে নেতৃত্ব কারা আছে। তো আপনাদের নেতৃত্বটা হতে হবে হচ্ছে সাংস্কৃতিক একটা জিনিস মাথায় রাখতে হবে। কেন? এই বিগত দিনে আমি দেখছি নেতৃত্বের জায়গায় যারা ব্যক্তিকে চিন্তা করছে তারা কিন্তু টিকে থাকে এবং শেষ করতে আসে তারা দলে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে, বা তারা দিক থেকে আমাদের সাথে অনেক ভূমিকা রাখছে, এটা কিন্তু সত্য। কিন্তু ব্যক্তি চিন্তা করতে গেছে, এখান থেকে দলে গেছে। আর সাংস্কৃতিক চিন্তা করে যারাই আছে তারা কিন্তু এখনো পর্যন্ত আছে। তো তদ্রুপ আপনারা বিনিয়োগকৃত টাকা বলেন এবং ফিউচারে ব্যবসার টাকা কিন্তু বলেন, সেগুলো আপনাদের নিয়ে আমরা আরো আলোচনা হবে, লং টাইম আলোচনা হবে। কেন? অনেক আলোচনা আপনাদের সাথে আমাদের হয়ে আছে, যার শুধু আমরা স্মরণ করবো যে আপনাদেরকে আমরা যে কমিটমেন্ট দিয়েছি, যে কোশিয়ার কমিটমেন্ট দিয়েছিল, সুপ্রিমের কমিটমেন্ট দিয়েছিল, সংগঠনের কমিটমেন্ট দিয়েছিল, ডিটুকা অ্যাসোসিয়েশনের কমিটমেন্ট দিয়েছিল, আর সম্পদের কি কমিটমেন্ট দিয়েছিল, এই বিষয়গুলো তার সঙ্গে আমরা কি করবো, একদিন আলোচনা করবো। ওই আলোচনার মধ্যে আপনারা বুঝে নেন না আমাদের আগের কমিটমেন্ট অনুসারে আপনারা যেভাবে করছেন আলোচনা ঠিক আছে, যা শুধু বাস্তবায়ন করা। তো আপনাদের সাথে এখন আমাদের আলোচনা হবে বাস্তবায়নকারী হিসেবে, নট কি কমিটমেন্ট, যা শুধু কমিটমেন্টটা কি বাস্তবায়নকারী হিসেবে আপনাদের সাথে আমাদের কাজ হবে। তো সবাই সবার জায়গার কাছে ভালো থাকবে, সবাই সুস্বাস্থ্য কামনা করে, এবং আজকের এই মিটিংটা সুন্দরভাবে যারা আয়োজন করছে, সেটা হচ্ছে তাই আতিক ভাই থেকে শুরু করে, রফিক ভাই থেকে শুরু করে, আতিক ভাই এবং আমাদের রনি ভাই থেকে শুরু করে আরো অনেকে আছে যারা বাস্তবায়ন করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার জায়গা থেকে আলোচনা এখানে শেষ করলাম।
আছে